শেখ হাসিনা দেশে ফিরবেন কেবল ফাঁসির কাস্টে ঝোলার জন্য, বলছেন নাহিদ ইসলাম। হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, বলছেন সাকিব। বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা করার ঘটনায় মুখ খুলল জামায়াত। মুক্তিযোদ্ধাকে হেনস্থার প্রতিবাদে 14 গ্রামে বিএনপির বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো, লাখ টাকা চাঁদা না দেওয়ায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনা দেশে ফিরবেন কেবল ফাঁসির কাস্টে ঝোলার জন্য, বলছেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। উপদেষ্টা বলেন, যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, তাদের বলবো আপনারা বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, গণহত্যার বিচার এই সরকারের টপ প্রায়োরিটি। তিনি বলেন, এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার করব, এই প্রতিজ্ঞা করেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেখান থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হয়নি। আমরা বিচার নিশ্চিত করব। উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণহত্যা ও তার আগের সব গুম খুনের বিচারের মাধ্যমে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমরা জাতি হিসেবে আমরা দাঁড়াতে সক্ষম হব। হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, বলছেন সাকিব। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি বলেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। যারা এই কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা উচিত। সাকি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোনো পরিস্থিতিতে এই সরকার ক্ষমতায় এসেছে, তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে 2026 সালের জানুয়ারিতে নির্বাচন হবে, তবে নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতোমধ্যে অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কি কি সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে। জোনায়েদ সাকি আরো বলেন, ভেঙে পড়া রাষ্ট্র হাতে পাওয়ার 4 মাস পার হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের ক্ষোভ রয়েছে। প্রত্যাশা পূরণ হচ্ছে না সেইভাবে। বর্তমান সরকারকে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে বলেও মত দেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে বিগত সরকারের ফ্যাসিবাদী শক্তি এখনো বিদ্যমান রয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, এসব বিষয়ে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই মত দেন তিনি। বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা করার ঘটনায় মুখ খুলল জামায়াত। মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামায়াতের দাবি, এরা সংগঠনের কোনো নেতা বা কর্মী পর্যায়ের কেউ নয়। তারা দলের সমর্থক হওয়া সত্ত্বেও দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জামায়াত ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থন করে না এবং প্রশ্রয় দেয় না। আমরা স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জেনেছি যে জনাব আব্দুল হাই কানু তার নিজ এলাকায় হত্যা মামলা সহ 9টি মামলার আসামি। আমরা মনে করি এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই আমরা ঘটনার সাথে জড়িত ঢাকায় অবস্থানকারী আবুল হাশেম ও দুবাই ফেরত ওহিদুর রহমানের শাস্তির দাবি করছি এবং কোনো অবস্থাতেই দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই আমরা ঘটনার সাথে জড়িত ঢাকায় অবস্থানকারী আবুল হাশেম ও দুবাই ফেরত ওহিদুর রহমানের শাস্তির দাবি করছি এবং কোনো অবস্থাতেই দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই আমরা ঘটনার সাথে জড়িত ঢাকায় অবস্থানকারী আবুল হাশেম ও দুবাই ফেরত ওহিদুর রহমানের শাস্তির দাবি করছি এবং কোনো অবস্থাতেই দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। রাতে এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়। 1 মিনিট 47 সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় দুই ব্যক্তি জুতার মালা পরা অবস্থায় ওই বীর মুক্তিযোদ্ধাদের টানা হেঁচড়া করছেন। তাকে লাঞ্ছিত করা ব্যক্তিদের একজনই পুরো ঘটনার ভিডিও করেছেন। এ সময় ওই বীর মুক্তিযোদ্ধা বারবার তাকে ছেড়ে দেওয়ার আকুতি জানান। যিনি ভিডিও করছেন তিনি ওই বীর মুক্তিযোদ্ধাকে বলে ওঠেন, আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন। তখন ওই বীর মুক্তিযোদ্ধা 2 হাত তুলে বলেন, আমি মাপ চাই।
যে দুজন ওই মুক্তিযোদ্ধার দুই হাত ধরে টানা হিচড়া করছিলেন তাদের একজন বলে ওঠেন, আপনি এলাকা থেকে কবে চলে যাবেন? লাঞ্ছিতকারীরা বারবার ওই মুক্তিযোদ্ধাকে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিতে থাকেন, কিন্তু ওই বীর মুক্তিযোদ্ধা বারবার লাঞ্ছিতকারীদের হাতে ধরে এলাকায় নিজ বাড়িতে থাকার আকুতি জানান। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতির পদে আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। তিনি লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকাবাসীর ওপর নির্যাতনের অভিযোগ আছে। মুক্তিযোদ্ধাকে হেনস্থার প্রতিবাদে 14 গ্রামে বিএনপির বিক্ষোভ। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত ও জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় তারা দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য পৌর বিএনপির আহ্বায়ক হারুনার রশিদ বলেন, আমরা কোনো দুষ্কৃতিকারী এবং আওয়ামী লীগের পক্ষে প্রতিবাদ করছি না। আমাদের প্রতিবাদ একজন বীর মুক্তিযোদ্ধাকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে। 14 গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন, বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করে তারা সারা দেশ এবং 14 গ্রামবাসীকে কি মেসেজ দিলেন? ফ্যাসিবাদী আমলের কার্যক্রমের ধারাবাহিকতায় হত্যা, গুম, লুণ্ঠনের বাইরে বাকি ছিল শুধু মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে অপমান অপদস্থ করে গ্রামে গ্রামে হাঁটানো। তিনি বলেন, আজ তারা ফ্যাসিবাদের বাকি কাজগুলো শেষ করছেন। তার অন্যায় থাকলে তাকে পুলিশে সোপর্দ করেন, আদালত তার বিচার করবে, কিন্তু এভাবে নিজেদের হাতে আইন তুলে নেওয়া মোটেও ঠিক নয়। লাখ টাকা চাঁদা না দেওয়ায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম। চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে জামায়াত ইসলামীর এক নেতার পায়ের রক কেটে হাত ভেঙে দেওয়া হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলীর ভাই জাফরের নেতৃত্বেই হামলা হয়েছে। আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার 6 নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি। তার উপর হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌর বাজারে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। আহত আবুল কালাম আজাদের ভাষ্যমতে, রোববার দিনগত রাত 3টার দিকে পৌরসভার হাসান গোমস্তা এলাকায় আবুল কালামের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মুরগির খামারে মুরগির বাচ্চা নিয়ে আসে একটি পিকআপ ভ্যান। এ সময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলীর ছোট ভাই জাফর সহ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে 1 লাখ টাকা চাঁদা দাবি করে মুরগি সহ পিকআপ ভ্যানটি আটকে দেয়। এ সময় তারা চালককে মারধর করেন। এ সময় আবুল কালাম প্রতিবাদ করলে তারা লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ঢেবারপাড় এলাকায় ঘাটের কাছে নিয়ে ডান পা ও ডান হাতে কোপ দেন। এক পর্যায়ে মৃত ভেবে ফেলে চলে যান তারা। পরে স্থানীয় এক যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখে উদ্ধার করেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত জাফরের মোবাইল ফোনে কল দিয়ে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, হামলার জামায়াত নেতা আহত হওয়ার খবর শুনেছি, তবে এখানে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।